আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তেলাওয়াত সূরাতুল বাকারার 120 নম্বর আয়াত এবং 121 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن الهدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون صدق الله العظيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল বাকারার 120 ও 121 নং আয়াতের অনুবাদ করা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, লান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানরা আপনার প্রতি কিছুতেই সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না পর্যন্ত আপনি তাদের ধর্মের অনুসারী না হয়ে যাবেন। কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, হে নবী আপনি বলে দিন, ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, নিশ্চয় আল্লাহ তাআলার বলে দেওয়া পথই একমাত্র সঠিক পথ। ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াহুম, কিন্তু আপনি যদি ওদের খেয়াল খুশির অনুসরণ করেন, বা'দাল্লাযী জাআকা মিনাল ইলমি, আপনার কাছে যে জ্ঞান এসেছে তা আসার পরেও, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, তাহলে মা লাকা আপনার জন্য হবে না, মিনাল্লাহি আল্লাহ তাআলার মোকাবেলায়, মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর কোন প্রকার বন্ধু অথবা সাহায্যকারী। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, পরবর্তী আয়াতের মধ্যে মহান রাব্বুল আলামিন বলছেন যে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যাদেরকে আমি কিতাব দিয়েছি, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, এবং তারা ওই কিতাবকে তারা যথাযথভাবে তেলাওয়াত করে, উলাইকা ইউমিনুনা বিহি, তারাই এর তথা কুরআনের প্রতি ঈমান আনে। ওমাই ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, ওমাই ইয়াকফুর বিহি, আর যারা এই কোরআনকে অস্বীকার করে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই হলো ক্ষতিগ্রস্ত। সাদাকাল্লাহুল আযীম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমাদের আজকের আলোচনা সূরাতুল বাকারার 120 নম্বর এবং 121 নম্বর আয়াতের তাফসীর।
মুশরিকগণ নিজেদেরকে সত্য ধর্মাবলম্বী মনে করত। তারা আলোচনা করে এখন ইহুদি খ্রিস্টানদের অবস্থা বর্ণনা করছেন। তারা নিজেদেরকে সত্যবাদী মনে করত। তারা নিজেদের জেদে অনর ও সত্য দিনের ব্যাপারে তাদের কোনো ভাবনা নেই। সুতরাং তারা কখনো ইসলাম ধর্ম গ্রহণ করবে না। তাদের চেষ্টা তো হচ্ছে মুসলমানদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করা। তারা মুসলমানদের প্রতি তখনই খুশি হবে যখন তারা সকলে ইহুদি বনে যাবে বা খ্রিস্টান বনে যাবে। তাই তো আল্লাহ তাআলা বলেন, আর ইহুদি এবং খ্রিস্টানরা আপনার তৎক্ষণাৎ পর্যন্ত সন্তুষ্ট হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি তাদের ধর্মে অনুসরণ না করেন। সুতরাং তাদেরকে আপনি পরিষ্কার বলে দিন যে ইসলামই একমাত্র সত্য ধর্ম। তিনি বলেন, ইহুদি নাসারাদেরকে পরিষ্কারভাবে বলে দেওয়ার জন্য মুসলমানদের উচিত যে আল্লাহ রাহনুমাই একমাত্র রাহনুমা বা হেদায়েত, অর্থাৎ ইসলামই সত্য ধর্ম, তোমাদের ধর্ম রহিত এবং বিকৃত, আমরা কখনোই তা গ্রহণ করতে পারি না। একথা বলে তাদেরকে আপনি হতাশ করে দিন। আল্লামা ইবনে জারীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লান তারদা আনকাল ইয়াহুদ ওয়ান নাসারা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদি এবং নাসারা জাতিদ্বয় কোনদিন আপনার প্রতি সন্তুষ্ট হবে না। অতএব তারা কিসে সন্তুষ্ট হয় তা আপনি সন্ধান করতে যেন না, বরং আল্লাহ আপনার প্রতি যে সত্যকে নাজিল করেছেন সেই সত্যের প্রতি তাদেরকে আহ্বান জানাতে থাকুন এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চেষ্টা করে যান। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা, অর্থাৎ হে মুহাম্মদ তুমি বলো, আল্লাহ আমাকে যে হেদায়েত ও সত্য দিয়ে পাঠিয়েছেন সে হেদায়েত সত্যই সরল, সঠিক এবং পূর্ণ ও সার্বজনীন দ্বীন ও হেদায়েত। উক্ত আয়াতাংশে আল্লাহ তাআলা মুমিনদেরকে ইহুদি ও নাসারা জাতিদ্বয়ের অনুসরণের বিরুদ্ধে কঠোরভাবে সতর্ক করে দিচ্ছেন। উহাতে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে তাহার মাধ্যমে সমগ্র মুসলিম উম্মাহকে বলতেছেন যে তোমাদের নিকট কোরআন সুন্নাহ রূপ জ্ঞানের আলো আসার পর তোমরা যদি ইহুদি ও নাসারা জাতির অন্যায় অভিলাষ অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে কঠিন শাস্তি প্রদান করবেন, উহাতে কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে উক্ত গুমরাহি হতে রক্ষা করুন, আমিন। আলোচ্য আয়াতের অন্তর্গত শব্দ মিল্লাতাহুম, একদল ফকিহ প্রমাণ করেন এই শব্দ দ্বারা যে সকল প্রকারের কুফুর এক মিল্লাতের অন্তর্ভুক্ত। তারা বলেন, আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা ইহুদি ও নাসারা এই দুই জাতির পৃথক দুইটি ধর্মকে বুঝাইবার জন্য মিল্লাতুন শব্দটি ব্যবহার করেছেন। এটা এক বচন শব্দ বিধায় প্রমাণিত হয় যে কুফর যত প্রকারই হোক না কেন উহা মূলত একই মিল্লাতের বিভিন্ন শাখা প্রশাখা মাত্র। অনুরূপ ভাবে অন্যত্র আল্লাহ তাআলা বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্য আর আমার দিন আমার জন্য। তো আয়াতে আল্লাহ তাআলা কাফেরদের বিভিন্ন দিনের প্রতি এক বচন শব্দ দিন ব্যবহার করেছেন বা প্রয়োগ করেছেন। উহা দ্বারাও প্রমাণিত হয় যে সকল প্রকারের কুফর মূলত একটি মাত্র ধর্ম বা দিন। যদি ইহুদি নাসারা মুক্ত মনে পক্ষাবলম্বনের চশমা খুলে তাওরাত এবং ইনজিল পাঠ করত, সাথে সাথে কোরআনে কারীম অধ্যয়ন করত, মুসলমানদের থেকে ইসলামিক জ্ঞান অর্জন করত অথবা ইসলামিক কিতাব সমূহ পাঠ করত, তাহলে নিঃসন্দেহে ইসলাম কবুল করে নিত। তাদের কিতাব সমূহে ইসলামের সত্যতার দলিল এবং ইসলামের গুণাবলী বিদ্যমান। ইসলামিক শিক্ষার সাথে নিজেদের শিক্ষার তুলনা করলেই ইসলামের উৎকৃষ্টতা বুঝে আসত। বাস্তবতা হচ্ছে ইহুদিরা তো হিংসার চশমা পরে তাওরাত পাঠ করে এবং কোরআন কারীমের মধ্যে পোকামাকড় অর্থাৎ দোষ ত্রুটি তালাশ করে। এই জন্য সাধারণত তারা ঈমান থেকে বঞ্চিত থাকে। কিন্তু খ্রিস্টানদের ব্যাপার ভিন্ন, তারা মুক্ত মনের সাথে কোরআন এবং ইসলামিক কিতাব সমূহ পাঠ করে থাকে, অতঃপর ইনজিলের শিক্ষার সাথে তুলনা করে, তারপর ইসলামের শ্রেষ্ঠত্ব তাদের উপর উপলব্ধিতে এসে যায়, ফলে তারা মুসলমান হয়ে যায়। ইউরোপ আমেরিকায় ইসলাম গ্রহণকারীদের অধিকাংশ খ্রিস্টান। অথবা আল্লাহ তাআলা বলেন, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, একে এমন ভাবে পাঠ করে যেমন ভাবে পাঠ করা উচিত। এতে বিরাট উপকার সুপ্ত রয়েছে। আল্লাহর সমস্ত কিতাব বিশেষত কোরআনে কারীম একাগ্রতার সাথে পাঠ করা উচিত। আগে থেকেই দৃষ্টিভঙ্গি বানিয়ে কোরআনকে টেনে হেঁচড়ে দৃষ্টিভঙ্গির মুআফিক না করা উচিত। এটাই তাফসীর রায়, যা সম্পূর্ণ হারাম। ভ্রষ্ট ফেরকা সমূহ এবং বিবর্তনশীলরা এভাবে কোরআন পাঠ করে থাকে। আর স্পষ্ট কথা যে চশমা যে রঙের হবে সেরকমই দৃষ্টিগোচর হবে। গ্লাস সাদা হলে বস্তু আপন অবস্থায় দৃষ্টিগোচর হবে। এটাই অনেক বড় একটা উপকার। তাহলে আহলে কিতাব নিজেদের কিতাব সমূহ পক্ষপাতের চশমা পরে পাঠ করে থাকে, এই জন্য তারা সত্যের রাহনুমাই গ্রহণ করতে পারে না।
দৃষ্টিভঙ্গির কায়েম করে যদি কোরআন কারীম পাঠ করা হয় তাহলে ভ্রষ্টতা ছাড়া আর কোনো কিছু অর্জন হয় না। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যে সত্তার হাতে আমার জান, সেই সত্তার কসম করে বলছি, আল্লাহর কালামকে যথোচিতভাবে তেলাওয়াত করা তাৎপর্য হচ্ছে এই যে উহাতে বর্ণিত হালালকে হালাল মনে করা এবং হারামকে হারাম মনে করা এবং তদ অনুযায়ী আমল করা। উহা যেরূপ নাজিল হয়েছে সেরূপে তেলাওয়াত করা, উহার শব্দসমূহ বাক্যবলিকে স্থানচ্যুত পরিবর্তিত না করা এবং কোন অংশের অর্থ ও মর্মকে বিকৃত না করা। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে আলোচ্য আয়াতের ব্যাখ্যা বর্ণিত হয়েছে যে আল্লাহর কালামকে যথাযথভাবে তেলাওয়াত করা তাৎপর্য এই যে রহমতের আয়াত তেলাওয়াত করার কালে আল্লাহ তাআলার নিকট রহমতের জন্য দোয়া করা এবং আযাবের আয়াত তেলাওয়াত করা কালে আযাব হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করা। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন মাজিদকে এরূপই তেলাওয়াত করতেন। তিনি রহমতের আয়াত আসলে আল্লাহর কাছে রহমতের জন্য দোয়া করতেন এবং আযাবের আয়াত আসলে আল্লাহর কাছে আযাব থেকে পানা চাইতেন, আশ্রয় চাইতেন। অথবা আল্লাহ তাআলা বলেন, উলাইকা ইউমিনুনা বিহি, তারা উহার প্রতি ঈমান রাখে। আয়াতের প্রথম অংশে বর্ণিত হয়েছে যে যারা কিতাব প্রাপ্ত হয়েছে তারা কিতাবকে যথাযথভাবে তেলাওয়াত করে থাকে। উপরোক্ত আয়াতে আল্লাহ তাআলা তাদের সম্বন্ধে সংবাদ দিচ্ছেন যে যারা তোমার প্রতি অবতীর্ণ কিতাবের উপর ঈমান আনে। আলোচ্য আয়াতের উভয় অংশের তাৎপর্য এই যে যারা পূর্ববর্তী নবীগণের প্রতি অবতীর্ণ কিতাব সমূহ যথাযথভাবে পাঠ করে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ কিতাবের উপরে ঈমান রাখে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই সত্তার হাতে আমার প্রাণ, সেই সত্তার কসম করে বলছি, ইহুদি হোক বা নাসারাই হোক, এই উম্মতের সমগ্র মানব জাতির কারো কানে আমার আগমনের সংবাদ পৌঁছার পর যদি সে আমার প্রতি ঈমান না আনে তবে তাদের দোজখে যাওয়া ছাড়া কোনো কথান্তর নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ নবী আলাইহিস সালামের প্রতি ঈমান আনার তৌফিক দান করুক। আজকের আলোচনা এই পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।